তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে সারাদিনে কী করলাম সেটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আর দুপুরে জানো তো কী খেয়েছি? আমার মা খাবার পাঠিয়েছিল, তো সেটাই আর কি খেয়েছি। তো আমার দাদাভাই কাজে গেছিলো ওখানে, তো সেখানে আর কি আমাদের বাড়ির পাশে কাজ করছিলো, তো আমার মা খাবার পাঠিয়ে দিয়েছিলো, তো সেটাই খেয়ে নিয়েছি। আর রাতে তো কিছু একটা খেতে হবে, তার জন্য দেখো চলে এসেছি পটল আলুর তরকারি করতে। কারণ ঘরে ছিল পটল আর আলু, তো কি করব, তো সেটাই আর কি তরকারি করে নিচ্ছি। তো দেখো তোমরা স্বাভাবিক তোমরা সবাই রাঁধতে পারো, সেটা আমি জানি পটলের তরকারি, তো তবুও আমি যেভাবে আর কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো আমি কড়াইতে সাদা জিরে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি পটলগুলো দেখেছো পটলগুলো কেটে নিয়েছি, তো আলুও কেটে নিয়েছি। আর এখন যে পরিমাণে আলুর দাম, বাপরে বাপ, আলু খাওয়া তো খুবই একদম মুশকিল। তো খুবই বুঝে শুনে আর কি খাচ্ছি আলু। তো দেখো দুটো আলু কেটে নিয়েছি আর পটলটাই বেশি দিয়ে নিয়েছি। তো আর কী করা যাবে, আলু তো খেতেই হবে, বলো তরকারিতে আলু না খেলে তো হবেই না, তো আলু তো খেতেই হবে। তো দেখো এখন রান্না করে নিচ্ছি। আর এখন অনেক রাত্রি হয়ে গেছে, ছেলেকে পড়াতে পড়াতে লেট হয়ে গেছিলো, আর এখন বেজে গেছে প্রায় 9:30 বেজে গেছে। তো এটা হতে হতে আমরা তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর তোমরা তারপর সকালবেলা হলে তোমরা আমার একটা নতুন ভিডিও দেখতে পারবে। আর কি বলো তো, এইভাবে তো রান্না করে নিতে হয়, রাত্রিবেলা তো খেতে হবে। আর দেখো বাপরে বাপ, যা গরম, ধরতেই পারছিলাম না। তো এটা দেখো একটু ধরে নিলাম। আর পেটে এখন জোর খিদে পেয়ে গেছে, তো এখন ভুঁড়ি ভোজ করতে হবে। তো তার জন্য দেখো তো একটু খেয়ে নেবো আমরা আর কি। তো দেখো খুব খিদে পেয়েছে বাবা, পেটে ছুঁচোয় ডন। তারপর দেখো খাবো না দেখো তরকারি হচ্ছিল না হচ্ছিল, কত পদ হয়ে গেছে। আমার শাশুড়ি নিয়ে এসছে কাতলা মাছ, এটা হচ্ছে পটলের তরকারি আর কি। আর সঙ্গে দেখো পুঁটি মাছের তরকারি। আর আমার মা পাঠিয়েছিল মোচার ঘন্ট। তো দেখো কত কিছু দিয়ে খেয়ে নিচ্ছি। তো আজকে না খাওয়াটা বেশ ভালোই হবে। তো গুড নাইট, টাটা।